ওই ফুলের ঢিবির নিচে মনে হচ্ছে কিছু আছে। চলো তো দেখি, এসো। কিন্তু বাবু, ওরে কিন্তু প্রভু তোমার এত কিন্তু কিসের ভূতনাথ? দেখছিস আমি পরমানন্দে আছি, আমাকে একটু এই পরমানন্দ উপভোগ করতে দে না, তুই দে না। আজ্ঞে প্রভু, তা আমরা জানবো কি করে উনি মারা গেছেন? ওরে বাবারে ভূতনাথ, এতদিনে একটা মোক্ষম প্রশ্ন করেছিস তুই, জানবি কি করে? তাহলে দেখ। এটা কি প্রভু? এটা একটা মায়াবী গাছ, গাছের কুঁড়ি থেকে তো ফুল ফোটে, কিন্তু এ কুঁড়ি ফুটবে না। যখন দেখবি এই কুঁড়ি কালো হয়ে গেছে, বুঝবি বামদেব মরেছে। আপনি অসাধারণ। কি বললি? আবার বল। আপনার বুদ্ধি জবাব নেই। নেই, আমার বুদ্ধি জবাব নেই। দেবী বামদেবের একই অবস্থা। দেবী বামদেবের এই কষ্ট যা সহ্য করা যাচ্ছে না। বাবা রে, তুই যে আমাকে একেবারে নিরুপায় করে দিলি বাবা। আমিও যে এই সমস্ত চোখে দেখতে পারছি না, একজন মা হয়ে আমিও যে এই সমস্ত সহ্য করতে পারছি না রে বাবা। দেবী তাহলে প্রায়শ্চিত্তর মাধ্যমেই বামাকে আবার তার হৃত শক্তি পুনরুদ্ধার করতে হবে। এক এক করে প্রায়শ্চিত্তের পথেই হাঁটতে হবে বামাকে। শুরু হলো বামার জীবনের এক নতুন অধ্যায়। এ তো একজন মানুষ, এ তো মৃতপ্রায় পড়ে আছে। এখনো প্রাণ আছে, একে নিয়ে যেতে হবে আমাদের রাখলায়। যেমন করে হোক প্রাণ বাঁচাতে হবে। এসো, ধরো, নিয়ে চলো একে আমাদের রাখলায়। এসো। নিয়তি নিষ্ঠুর হলেও সে কোনো না কোনো সমস্যা সমাধানের পথও রেখে যায়।
এসো, যেমন করে হোক বাবাকে বাঁচাতেই হবে। এ কি বাবার সারা শরীরে ঘা। দুরারোগ্য মারণ ব্যাধি বাসা বেঁধেছে বাবার শরীরে। এই ঘায়ের বিষ ছড়িয়ে পড়ছে। এই ঘায়ের বিষ আটকাতে না পারলে বাবার মৃত্যু অনিবার্য। এই মারণ ব্যাধি নির্মূল করতে গেলে নীল সর্পগন্ধার শিকড় চাই। কিন্তু কিন্তু গুরুদেব, এই অঞ্চলে নীল সর্পগন্ধার গাছ যে অতি বিরল এবং অত্যন্ত দুষ্প্রাপ্য। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বাবার জীবন বাঁচাতে হলে যেখান থেকে হোক, যেভাবেই হোক, নীল সর্পগন্ধার শিকড় খুঁজে আনতেই হবে। না হলে বাবার জীবন বাঁচানো যাবে না। যাও যাও, নীল সর্পগন্ধার শিকড়ের সন্ধান করো, যাও। হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছি। এই, তুমি এসো তো আমার সঙ্গে। আমি কোথায়? আমি কোথায়? তোমরা কারা? তোমরা কারা? বাবা, আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আপনার শরীর ভালো নেই। বাবা বাবা আপনি অসুস্থ। কে অসুস্থ? কে অসুস্থ? আমাকে চালো, চালো, আমাকে চালো। বাবা বাবা, আপনার শরীর ভালো নেই। চুপ কর শালা, শয়তানের দল। আমি কি জানি না যে তোরা আমাকে মারতে চাস? তোরা ভালো না, তোরা ভালো না, তোরা কেউ ভালো না। বাবা এ আপনি কি বলছেন? চুপ করো, উনি অসুস্থ, ওনার কথায় কান দিও না। কে কে অসুস্থ? বটে আমি অসুস্থ? আমি জানি, আমি সব জানি যে এ হলো গিয়ে তোদের মারার কল। চুপ। এই ওষুধে মানুষটার যন্ত্রণা কমবে, ঘুমও হবে, কিন্তু কিন্তু নীল সর্পগন্ধার শিকড় যদি না পাওয়া যায়, তাহলে তাহলে দেহের ক্ষত বিষিয়ে উঠে মানুষটার মৃত্যু হতে পারে। দুজন তো গেল শিকড়ের সন্ধানে, ওরা কি এখনো নীল সর্পগন্ধার শিকড়ের সন্ধান পেল না? গুরুদেব, গুরুদেব, কি হলো, পেয়েছো? এই অঞ্চলের আশেপাশে সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু নীল সর্পগন্ধার শিকড় কোথাও খুঁজে পেলাম না। এ তো বড় বিপদ হলো। এখন কি উপায় বাঁচাবো এই মানুষটাকে? শিকড় নেবে গো? শিকড় নেবে কেউ? ও বাবারা, শিকড় লাগবে? কে বেচছে শিকড়? এই চলো চলো গিয়ে দেখি কে বেচছে শিকড়। চলো এসো। ও বাবা, শিকড় লাগবে গো, শিকড়? হ্যাঁ হ্যাঁ গো মা, কি গাছের শিকড় আছে তোমার কাছে? এই দেখো না, এ তো সব ধরনের শিকড় আছে আমার কাছে, ঝুড়ি ভর্তি। এই যে অনন্তমূল, অশ্বগন্ধা, হরিতকি, আলকুশি, ব্রহ্মমূল, এই অনেক ধরনের শিকড় আছে গো। তা তোমাদের কোন শিকড় লাগবে গো? নীল সর্পগন্ধার শিকড় আছে কি? আমার বিশেষ প্রয়োজন। মহাপী